বললে আমি 37 বছর ধরে কিতাব পড়াচ্ছি। কি বললে? 37 বছর ধরে কিতাব পড়ানোর ফলাফল হলো সব স্টেজে যে শুধু মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা। আমি জানি না, আমি বলছি না মুসা নবীর জীবন ইতিহাসের আলোচনা খারাপ, আমি বলছি ভালো। তো হুজুর সারা জীবন জনগণ মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা শুনবে, বাট এদের জীবন গড়ার আলোচনাটা পাবে কার কাছে? দিলীপ ঘোষের কাছে? আমার দেশের কিছু মৌলবী বলবে, কিছু মৌলবী বলবে যে জনগণ একটু কোরআন পড়লেও দোষ। আমি বলছি না, কোরআন পড়া অবশ্যই ভালো। যে মৌলবীগুলো প্রতিবাদ করে ওই মৌলবীগুলো কোরআন তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে যদি একটা হাদিস বলে আমি দুটো বলবো ইনশাআল্লাহ, ওরা যদি দুটো বলে আমি চারটে বলবো, ওরা যদি চারটে বলে আমি আটটা বলবো। আমি জানি কোরআন পড়া ভালো ভালো ভালো। কবে যেন মাদিন সাহেব একবার বলেছিলেন না যে এখনো পশ্চিমবঙ্গে কোরআন শরীফ ভাড়ায় পাওয়া যায়? বলেছিলেন না? শবে বরাতের মাস পড়লে বাড়িতে বাড়িতে কোরআন পড়িয়ে নেওয়ার একটা প্রতিযোগিতা পড়ে যায়, আছে না? সেইটা নিয়েও তো আমার দেশের কিছু মৌলবী তারা কমেন্ট করেছিল, যেহেতু বাড়িতে বাড়িতে কোরআন পড়লেও দোষ। এরা কোরআন তুলে দিতে যাচ্ছে। সেদিন মাতিন সাহেবের বক্তব্যের ইঙ্গিতটা ওই দিকে ছিল না, মাতিন সাহেবের বক্তব্যের ইঙ্গিতটা এই জায়গায় ছিল যে তোমার বাবা মরে গেছে, কোরআনটা তুমি নিজে পড়ো, তোমার বাড়িতে কোরআন তেলাওয়াত হবে, কোরআনটা তুমি নিজে তেলাওয়াত করো। মাতিন সাহেবের বক্তব্য কি অন্যায় ছিল? জোর করে বলতে হবে, অন্যায় ছিল? কিছু মৌলভী সাহেব হিসাব করে দেখলে যে সবাই যদি কোরআন শিখে যায় তাহলে আঙ্গার কেউ পড়ার জন্য ডাকবে না, পয়সাও জোরে বলবেন তো, পয়সাটাও। কোরআনের তালিম গ্রহণটা তো পয়সা কামাই করার জন্য না। যে ছেলেটা হাফেজ হয়েছে ওর উদ্দেশ্য যেন এইটা না হয় যে আমি বাড়ি বাড়ি গিয়ে কোরআন পড়বো আর লোকে আমারে পয়সা দেবে। লজ্জা, এটা আমার জাতির জন্য লজ্জা যে আমার জাতি আজও নিজে কোরআনটা পড়তে শিখিনি। যে মানুষটা বলবে আই এম এ মুসলিম, ও মেলও হতে পারে ফিমেলও হতে পারে, দ্যাটস মিন ও পুরুষও হতে পারে ও নারীও বলুন হতে পারে। যদি বলে আমি মুসলিম, ওর কোরআন পড়বার মতো, কোরআন তেলাওয়াত করার মতো যোগ্যতাটা ওর ভিতরে লাগবে। কেন লাগবে জানেন? ও প্রতিদিন যে কোরআনটা পড়বে, কোরআন পড়ে 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 তেলাওয়াত করে করে কোরআনের প্রতি ওর একটা ভক্তি, ভালোবাসা, আন্তরিকতা তৈরি হবে। এরপরে যখন মৌলানারা এসে বলবে যে জানো বন্ধু, কোরআনের সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান। 130 নম্বর আয়াতে আছে তোমরা সুদ খেও না। ওনা তখন ভাববে যে আমি রোজ যে কোরআন পড়ি
এই কোরআনে আছে সুদ খাওয়া যাবে না, ঠিক আছে খাবো না। জানো বন্ধু, তোমরা প্রতিদিন যে কোরআন পড়ো, ওই কোরআনের 6 পারা, ওই কোরআনের সূরা মায়েদার ভিতরে 6 পারায় শুরু আর কি সূরা মায়েদা, সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আছে আল্লাহ মদ আর জুয়া সূরা মায়েদার 90 নম্বর আয়াত দিয়ে হারাম করে দিয়েছেন। এই ছোট ভাই কোথায় যাচ্ছে? আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? তখন তো ওর ওই জুয়া ছেড়ে দেওয়ার মতো একটা, আমরা তো শুকনো ওয়াজ করে যাচ্ছি। কোন সমাজের কাছে কোরআন দিয়ে ওয়াজ করছি যে এই সমাজ কোরআন পড়তেই পারে? কোরআনের প্রতি যে আবেগ, কোরআনের প্রতি যে ভালোবাসা, কোরআনের প্রতি যে আন্তরিকতা, কোরআনের প্রতি যে মহাব্বত তৈরি হওয়া দরকার ছিল আমার কমিউনিটির, আমার মুসলিম জাতির নর নারীর ভিতরে, সেই কোরআনের প্রতি সেই ভালোবাসা তো তৈরি হয়নি। আইন সাহেব এসে বলে যাচ্ছে বাবা কোরআনের এক জায়গায় না, 2 জায়গায় না, 82 জায়গায় আছে সালাতের কথা। কত জায়গা? ও এদিক দিয়ে শুনবে, এদিক দিয়ে বার্তা দেবে। বাট ও যদি কোরআন পড়নে वाला হতো ছোটবেলা থেকে, জি বালেগা হলেই ও যখন বুঝতে শিখতো আমি যে কোরআন রোজ পড়ি, আমি যে কোরআন প্রতিদিন পড়ি, ওই কোরআনের 82 জায়গায় নামাজের কথা। আমাকে নামাজ আদায় করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সালাত কায়েম করতে হবে। এই জন্যই তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ওগো আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কোরআন কামাসালিল উতুরুজ্জা আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কোরআন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন যে ঈমানদার নর নারী কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন একজন মানুষ, তিনি নারীও হতে পারেন পুরুষও হতে পারেন, তিনি ঈমানওয়ালা হওয়ার পরে যিনি কোরআন তেলাওয়াত করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন তার উদাহরণ হলো কামাসালিল উতুরুজ্জাতি, কমলা লেবুর মতো। একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, যে ঈমানদারে কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ কিসের মতো বলুন তো? সবাই বলুন, কমলা লেবু। আওয়াজ স্লো হয়ে যাচ্ছে। কিসের মতো বলুন? আপনাদের বারবার বলাচ্ছি এই জন্য যাতে হাদিসটা কোনোদিন ভুলে না যান আপনারা। আমিও এসে তো মুসা নবী রস করতে পারতাম, ঈসা নবী রস করতে পারতাম না। দাউদ নবী আর সুলাইমান নবীর কিছু জীবন ইতিহাস তো আমিও জনগণের কাছে তুলে ধরতে পারতাম না। আমিও তো আদম নবীর কিছু লাইফ হিস্ট্রি তুলে ধরতে পারতাম, বাট আমি কোরআন থেকে ইতিহাসমূলক আলোচনা না করি, কোরআন দিয়ে জীবন গড়ার লক্ষ্যে কিছু আলোচনা করছি। কোরআন দিয়ে যদি নবী আম্বিয়াদের জীবনী আলোচনা করে শিক্ষামূলক কথাগুলো ওর ভিতর থেকে বার করে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশের অধিকাংশ ক্ষেত্রে হয় কি, শুধু জীবনী, শুধু
তারপরে এটাও হয়, হুজুরের এবছর দাউদ করা হয়েছে, হুজুর এসে তা মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা করলে, পরের বার আবার একই স্টেজে দাওয়াত করা হয়েছে, আবার মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা করলে, পরের বারে দাউদ করেছে তা তারা বলে দিয়েছে হুজুর এবার যেন মুসা নবীর জীবনীটা আর বলেন না। হুজুর এসে ঠিক আবার মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা শুরু করতে বললে, আমি 37 বছর ধরে কেতাব পড়াচ্ছি। কি বললে? 37 বছর ধরে কেতাব পড়ানোর ফলাফল হলো সব স্টেজে যে শুধু মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা। আমি জানি না, আমি বলছি না মুসা নবীর জীবন ইতিহাসের আলোচনা করা, আমি বলছি ভালো তো হুজুর সারা জীবন জনগণ মুসা নবীর জীবনী নিয়ে আলোচনা শুনবে, বাট এদের জীবন গড়ার আলোচনাটা পাবে কার কাছে? দিলীপ ঘোষের কাছে? হুজুর যেখানে যায় যে ইউসুফ জুলাইখার জীবনী নিয়ে আলোচনা করে, ইউসুফ আর আমি বলছি ওটা কোরআনে আছে, ওটা আহসানুল কসাস, ওটা সর্বোত্তম ঘটনা, ওটা আমিও জানি। তো হুজুর তুমি সব স্টেজে এত বছর কেতাব পড়ানোর পরেও যদি তুমি সব স্টেজে যে ইউসুফ আর জুলাইখার কাহিনী শোনাও, তার জনগণ জীবন গড়ার মতো চার কাজ যাবে। 37 বছর কেতাব পড়াচ্ছি, আমার ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধান। তুই 37 কেন 77 বছর কেতাব পড়াও গে? তবে এটাও জেনে রেখো, যার 8-এ হয় না তার 80-তেও, যার 8-এ হয় না তার 80-তেও চোরে বলে। শোনেননি? আর একটা কথা বলে না বাংলায়, কি বলে? বলে আপনাদের দিকে বলে বলে টলে কোনোদিন শুনেছেন যে ঘোষ কি বলে? বলে ফেলুন, বলে ফেলুন। কত বছরে কি হয় ঘোষ? আচ্ছা তুমি 37 বছর কেতাব পড়ে কি করবা? বলে আমি 37 বছর কেতাব পড়াচ্ছি, আমার ব্যাপারে কথাবার্তা বলতে গেলে সাবধান। আপনারা তো কথা ভালোই জানেন দেখতে পাচ্ছি, একেবারে যে তা কথাটা আমি পুরোপুরি বলে ফেলি আর কি। চলুন রাসূলের এই হাদিসটা একটু ভালো করে বুঝে নেই। কোন হাদিসটা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, মাসালুল মুমিনিল্লাযী মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতুরুজ্জাতি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, দুনিয়ার যে ঈমানদার আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই ঈমানদার কামাসালিল উতুরুজ্জাতি। রাসূলুল্লাহ জানিয়েছেন ওই ঈমানদারের উদাহরণ হলো কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। যে ঈমানদার কোরআন পড়ে তার উদাহরণ, জোরে বলুন। নবীজি এর পরেই বলেছেন রিহুহা তাইয়্যিব। রাসূল বলেছেন কমলা লেবুর গন্ধটা ভালো। গন্ধটা কমলা লেবু না ভাঙলে একটা জায়গায় এনে রেখে দেবেন, দেখবেন একটা গন্ধ বেরোবে, আর ভাঙলে তো একটা গন্ধ। আরে হ্যাঁ না বলে না।
আচ্ছা এবার বলুন তো কমলা লেবু শুধু গন্ধ ভালো না খেতেও ভালো? রাসূল ওটাও বলেছেন। আল্লাহ পাকের নবী বললেন কমলা লেবু যেমন আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন কমলা লেবুর গন্ধটাও যেমন ভালো, আল্লাহ পাকের নবী বলেছেন কমলা লেবু সুগন্ধটাও যেমন ছড়ায়, কমলা লেবুটা খেতেও তেমন সুন্দর। ও বাবাজি রে ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ও মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উম্মতিকে জানিয়েছেন, ও মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিত তামার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন যে ঈমানদারে কোরআন পড়ে না ওই ঈমানদারের দৃষ্টান্ত হলো কামাসালিত তামার, রাসূলুল্লাহ জানিয়েছেন খেজুরের মতো। কিসের মতো? আরে জোর জোর বলবেন তো। খেজুরের মতো। ওই ঈমানদারের উদাহরণ কোন ঈমানদার বলুন তো দেখি, কিরকম বুঝেছেন? আমি একটু বুঝিনি। যে ঈমানদারে কোরআন পড়ে না, মুমিন কিন্তু কোরআন পড়ে না, তার উদাহরণ কিসের মতো? খেজুরের মতো। কেন? খেজুর খেতে সুন্দর, স্বাদে সুন্দর, বাট গন্ধ গন্ধ তার শুধু ওইটাই বলতেছে। আমরা অধিকাংশরা কোন দলে আছি? যদি এখন বলি হাত তুলুন কমলা লেবুর দলে কারা কারা আছেন, এই একটু দেখেন। যদি বলি খেজুরির দলে কারা কারা আছেন, তাহলে সবাই তো মান সম্মান নষ্ট হবে। আমি এইটা করতেছি না, আমি বলছি কমলা লেবুর দলে কারা কারা আছেন প্লিজ যদি একটু হাতটা তুলে একটু দেখাতেন। একজন আর 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 একজন হাত উঠেছে, দুইজন মাত্র। আর মাদ্রাসার ছেলে যদি কেউ থাকো দোস্ত হাত তুলে না। তুমি, আমি জানি তুমি ভালো কোরআন পড়তে পারো, তুমি হাত তুলবা কেন? তুমি হাত তুলবা কেন? মাদ্রাসার ছেলে হাত তুলবে, দুটো হাত উঠলে এতটা লোকের ভিতরে। কোড়াপাড়ায় মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, কোড়াপাড়ায় এত বড় মসজিদ রাস্তার ধারে, এছাড়া আরো গ্রামের আর কটা মসজিদ আছে। এই এই কোড়াপাড়া টাউন মসজিদ ছাড়াও, মানে মার্কেটের মসজিদ ছাড়াও আরো মসজিদ কটা? মার্কেটেরটা ধরে তো মার্কেটেরটা ধরে কোড়াপাড়া তিনটে মসজিদ। মনে হয় কম বেশ হয়তো মসজিদ গুলো আমি চিনব। তো তো এই আপনাদের মার্কেটের বা রাস্তার ধারে মার্কেটের উপরের যে মসজিদটা আছে না, এই মসজিদটার সাথে সবচেয়ে আমার পরিচয় পরিচিতির আদান প্রদান একটু বেশি আলহামদুলিল্লাহ। তো মাদ্রাসা আছে, এত ভালো ভালো মসজিদ আছে, মসজিদের তিন মসজিদে খুব কম যদি ধরি, তিন মসজিদের তো দুই ইমাম ধরতে পারে, পারে কি? আরে কথা বলে না। তিন মসজিদের কে আমি বলবো দুই ইমাম, কমপক্ষে কমপক্ষে, আর বেশি যদি হয় তিন দোকানে 6 জন। কোড়াপাড়া গ্রামে কিছু আলেম হাফেজ আছেন, এটা মনে যায়। এরপরেও জনগণের কোরআন শিখবার ব্যাপারে এতটা অনাগ্রহ কেন? দ্যাটস মিন আগ্রহ নেই কেন? আপনি যেদিন মরে যাবেন সেই দিন শুধু আপনার নামে কোরআন দিয়ে সবরেসানি হবে, আর যখন আপনার কবর জিয়ারত হবে সেই দিন কোরআন দিয়ে আপনার কবর জিয়ারত হবে।
অ্যানসার নো অ্যানসার। জনগণের কাছে অ্যানসার নেই তো। অ্যানসার আছে কি জনগণের কাছে? জোর করে বলে না, নেই নেই। এই কারণেই আমি বলছি এনি কন্ডিশন আপনি আজকে এই মজলিস থেকে নিয়ত করে বাড়ি যান যে কোরআন না শিখে আমি আমার মউত যেন না হয়। আল্লাহ আপনি আমার মউত দেন, আমি কোরআনটা ততদিন শিখে নেই, অথবা কোরআন শিখতে শিখতে যেন আমার মউতটা হয়। আল্লাহ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন আমার আল্লাহ এই দুনিয়ায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমার নবী প্রেরণের, আমার নবীর আগমনের, আমার নবীকে পাঠানোর উদ্দেশ্য ব্যক্ত করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে জানিয়েছেন, যার ভিতরের এক আয়াত আমি পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সূরা জুমা 28 পারা, সূরা জুমা 2 নম্বর আয়াত। আপনি বাড়িতে মেলাবেন, যদি না মেলে রজবাড়ি সাহেবের কোনো কথা নিতে হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িন, মহান আল্লাহ জানিয়েছেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িন, তিনি প্রেরণ করেছেন। এখানে তিনি বলতে আল্লাহ, আমার আল্লাহ প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। বা'সা ফিল উম্মিয়িনা, উম্মি জাতির মাঝে, রাসূলাম মিনহুম, তাদের ভিতর থেকেই একজন রাসূল। আরো আওয়াজ দিয়ে বলেন, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি প্রেরণ করেছেন তাদের ভিতর থেকে কি, তাদের মাঝে একজন রাসূল। কাজ কি তার? সেই রাসূলের কামটা কি? সেই রাসূলের কাজের ব্যাখ্যা দিতে যে আল্লাহ বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি তার আয়াতকে তাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আরো আওয়াজ দিয়ে বলেন না, কে তেলাওয়াত করবেন? সেই রাসূল। সেই রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তেলাওয়াত করে শোনাবেন তার উম্মতকে। এটা তার প্রথম কাজ। আর শুধু শোনাবেন তাই না, তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন, তার কাছে যারা কোরআনের তেলাওয়াত শুনেছেন তিনি তাদেরকে তেলাওয়াতটা শিখিয়েও দিয়েছেন। আরেকটু মন খুলে আরো আওয়াজ দিয়ে বলুন। তাহলে রাসূল শুধু তেলাওয়াত করেছেন না, যারা তার কাছে তেলাওয়াত শুনেছেন তাদেরকে তেলাওয়াত শিখিয়ে দিয়েছেন? জোর করে বলেন তেলাওয়াতটা। এবার বলুন তো, আমরা শুধু তেলাওয়াত করব না আমাদের দায়িত্ব আছে আপনাদের শিখিয়ে দেওয়া? বলছি আমাদের কাছে শুধু আপনারা তেলাওয়াত শুনবেন না, তেলাওয়াত শোনার পরে আমাদের আরেকটা দায়িত্ব আছে, আপনাদের আমরা কি করব? হ্যাঁ, আমরা চাচ্ছি তো শিক্ষা দিতে, আপনারা নিতে চাচ্ছেন না তো। মাতিন সাহেব হুজুর তো
এইটার বাস্তবায়ন করতে যেই মডেল স্কুল খুলে দিয়েছে, 256টা মডেল স্কুল চলছে এখন। আলহামদুলিল্লাহ পড়ে না, বলুন না আলহামদুলিল্লাহ। কত কত? পশ্চিমবঙ্গে 38,000 গ্রাম। কত? 38,000 গ্রামের ভিতরে মাতিন সাহেব বা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমরা পৌঁছাতে পেরেছে ধরে নেন 256টা গ্রাম। কত গ্রাম? ধরেই নেন। আমাদের আবার কোন কোন গ্রাম আছে দুটো মডেল আছে, মানে 256 গ্রাম হবে না। আচ্ছা ধরেই নেন 256 গ্রাম, 256টা গ্রামে পৌঁছেছে। তা 38,000 গ্রামের ভিতর 256টা গ্রামে যদি আমরা পৌঁছে যে থাকি, বাকি গ্রামগুলো খালি আছে। তোমরা একটা মডেল করে চালাও, কোনদিন বিরোধিতা করবে না। মানুষ কিছু না পাক, তাদের কাছে কোরআনটা তো পাবে। হ্যাঁ না কিছু বলে, মানুষ কিছুই না পাক, তাদের কাছে কোরআনটা তো পাবে। বিরোধিতা করব কেন? লজ্জা লজ্জা লজ্জা। এক শ্রেণীর আলেমরা ফতোয়াবাজি করে বসলো, বললো মডেল স্কুলগুলো যেভাবে চলছে ওরা হানাফি মাযহাবকে পাল্টে দিয়ে শাফি মাযহাবকে প্রতিষ্ঠা করবে। মানে এইগুলো কি বন্ধ করে দেওয়ার একটা? সত্যি সত্যি যদি মনে হয় তোমাদের যে আমরা হানাফি মাযহাবকে রুখে দিয়ে শাফি মাযহাব প্রতিষ্ঠা করতে চাইছি, তোমরা একটা কাজ করো না, হানাফি মাযহাবের উপরে একটা মডেল খুলে দাও না। বিরোধিতা করবো না। নবিয়ানা কাজটা পৃথিবীতে হোক না। হাজরিনে মাজলিস, কোড়াপাড়ার মানুষদের কাছে আজ আমি এই অল্প সময়ে রিকোয়েস্ট করে যাচ্ছি, রিকোয়েস্ট, এনি কন্ডিশন আপনি কোরআন শিখে নেন। ওটা নবীর ফার্স্ট মিশন পৃথিবীতে, ওটা রাসূলের ফার্স্ট টার্গেট ছিল পৃথিবীতে, কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আপনি সেটা থেকে মারুন কেন? আপনি কেন আশায় বসে আছেন যে আপনি মরে যাবার পরে কেউ না কেউ আপনার জন্য কোরআন পড়ে দেবে আর আপনি কবরে শুয়ে শুয়ে আরাম করবেন? আপনি এইটা বুঝতেছেন না কেন যে কোরআন নিজে নিজে তেলাওয়াত করে কাফনের কাপড়ের ভিতরে করে আমি কোরআন নিয়ে কবরের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। আর কোরআন যেদিন আপনি পড়তে শিখবেন না, সেদিন আপনার, আমি বলছি, মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। ওই দিন আপনি কোরআনের নসিহত শুনবেন, নসিহত শোনার পরে আপনার মনে হবে আজ থেকে আমি কোরআনের নসিহত মেনে চলি। কারণ কোরআন পড়ে 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 আপনার ভিতরে কোরআনের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, মহব্বত তৈরি হয়ে যাবে।